উম্মতিরা খাজা মঈনুদ্দিন হুজুর ঘুম ভেঙে গেল, রাসূলের দিদার পেলেন, রাস্তার পরিচয় জেনে নিলেন। খাজা মঈনুদ্দিন হুজুর ওই রাস্তা ধরে হেঁটে 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 বেশ কিছু মাস কিছু দিন কেটে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর দেখতে পাওয়া যায় এই হিন্দুস্তানের জমিনে চলে আসতে লাগলো। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে রাস্তা শেষ হয়ে গেল। কিছু ব্যক্তিকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবারা ও বাবারা, আজকে দিনে বলো এই জায়গাটার নাম কি, এই জায়গার পরিচয় কি আছে? ওই ব্যক্তিগুলো বলতে লাগলো, এই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, এই জায়গাটার নাম হলো হিন্দুস্তান। ওই সময় খাজা মঈনুদ্দিন হুজুর আর কিছু না জিজ্ঞাসা করে খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় একটা বাসা তৈরি করলেন, খিমা তৈরি করলেন। খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় বাসা খিমা তৈরি করার পরে পরে আপনার হিন্দুস্তানের জমিনের মানুষদের কাছে চলে যেতে লাগলেন। খাজা মঈনুদ্দিন হুজুর চলে গেলেন, এই হিন্দুস্তানের মানুষেরা এই সমস্ত শিরক বেদাত কুফরি গুলো তোমরা ছেড়ে দাও। তখন ইসলাম ধর্মের মানুষ এত ছিল না, ইসলাম ধর্মের মানুষেরা তখন এই সময় এত কিছু ছিল না, ইসলাম ধর্মের মানুষেরা তখন এত অন্ধকারের মধ্যে ডুবেছিল। খাজা মঈনুদ্দিন হুজুর যখন এভাবে বোঝাতে লাগতো, খাজা মঈনুদ্দিন হুজুরের কথা কেউ মানে না, বলে কে আপনি এসেছেন, কোথা থেকে এসেছেন চিনি না, তবে আমাদের বাপ দাদু তারা এভাবে দ্বীন ইসলামটাকে এভাবে তো মানে না, আমরা যেটা করছি তারাই তো এভাবে মেনে গেছে। খাজা মঈনুদ্দিন হুজুর বলতে লাগলেন, না 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 না, তোমরা এই সমস্ত কাজগুলো ছেড়ে দাও। খাজা মঈনুদ্দিন হুজুর আজকে দিনে জানিয়ে দিলাম, আমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যা। বেশ কিছুদিন কেটে গেল, বললো না আপনাকে মানা যাবে, আপনাকে যে মানবো, আপনাকে মানবো কিভাবে মানবো, আপনাকে মানা যাবে না। ওই সময় কিতাবের মধ্যে এসেছে, খাজা মঈনুদ্দিন হুজুরের কথাটা বলে শেষ করে দেবো, আপনারা খুশি না বেজার বলবো, একটু শুনবেন আপনারা। খাজা মঈনুদ্দিন হুজুরের কথা, আজকে দিন আমরা টুপি পাঞ্জাবি পেয়েছি কোথা থেকে? সেই খাজা মঈনুদ্দিন হুজুরের কাছে পেয়েছি। তারপরে কার কাছ থেকে পেয়েছি? উলিল আমর মুজাদ্দিদুজ জামান, যিনি ফুরফুরার মধ্যে ঘুমাচ্ছেন। বাংলা 52 জেলায় ঘুরে ঘুরে, কখনো গরুর গাড়ি, কখনো পায়ে হেঁটে, কখনো পালকিতে, এভাবে ট্রেন বাস টেকার অটো যা পেয়েছে তখনকার সময় চড়ে দ্বীন ইসলামটাকে প্রচার করেছে। সেই ইসলাম আলো আমরা আজকের দিনে পেয়েছি, কথা ঠিক না ভুল? জোরে বলে। আজকে সেই ইসলামের ছাওয়াতলে আমরা আছি। খাজা মঈনুদ্দিন হুজুরের কথা কেউ মানে না। খাজা মঈনুদ্দিন হুজুর মনটা খারাপ করে ওই খিমার মধ্যে বাসার মধ্যে চলে আসলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবী বড় আশা করে আমি মঈনুদ্দিন আমাকে পাঠালো, আজকে দিন আমার কথা কেউ মানে না, আমার কথা কেউ বিশ্বাস করে না, আজকে দিনে আমাকে রাসূলুল্লাহ বড় আশা নিয়ে পাঠালো। এমন ভাবে চিন্তিত হতে হতে হুজুরের শরীরটা একটু ক্লান্ত ভাব এসে গেল। হুজুর আমার একটু ঘুমের মতো তন্ত্রা ভাব এসে গেল। হুজুর একটু ঘুমিয়ে পড়লেন। দেখতে পাওয়া যায় খবের মধ্যে স্বয়ং রাসূলুল্লাহ এসে মঈনুদ্দিন হুজুরের সঙ্গে দিদার হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, খাজা মঈনুদ্দিন হুজুরকে আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন, বাবা মনটা খারাপ কেন বাবা? বাবা কি এমন কাজ করেছো, মনটা খারাপ কেন বাবা? খাজা মঈনুদ্দিন হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনটা খারাপ এই জন্যই আপনি আমাকে বড় আশা করে পাঠালেন। আমি তো হিন্দুস্তানের জমিনে মানুষদেরকে বলতে লেগেছি, হুজুর আমার কথা কেউ মানে না, আমার কথা কেউ বিশ্বাস করে না। খাজা মঈনুদ্দিন হুজুরকে আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা কেউ মানুক আর না মানুক, তুমি তো আল্লাহকে মেনেছো। বলে জি আমি আল্লাহকে মেনেছি। তুমি তো নবীকে মেনেছো। বলে জি আমি নবীকে মেনেছি। আল্লাহ নবী ওই সময়তে বলতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন,
আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া চাই, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া চাই, আমি নবী যার জন্য দোয়া চাই আমার আল্লাহ এই দোয়াকে ফিরিয়ে দেয় না। ও যাও চলে যাও চলে যাও, আমি নবী তোমাকে হুকুম করছি কলেমা দাওয়াত দিয়ে যাও। খাজা মঈনুদ্দিন হুজুর তারপর থেকে কলেমা দাওয়াত দিতে লাগলেন। খাজা মঈনুদ্দিন হুজুরের জীবনীতে লেখা রাসূলুল্লাহ যখন আদেশ করলেন তারপর থেকে খাজা মঈনুদ্দিন হুজুরের হাতে হাত দিয়ে হিন্দুস্তানের মানুষ 90 লক্ষ মানুষ ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বলবেন না? সেই টুপি, সেখান থেকে আমরা টুপি পাঞ্জাবি দাড়ি পেয়েছি, কথা ঠিক না বল? আর উলিল আমর মুজাদ্দিদুজ জামান তেনার কি অবদান আছে? এই ভাঙড়ের জমিনে তো ঘন ঘন হুজুররা আসে না? 400 ইদান আস্তানা, 400 ইদান হুজুরের মাজার আপনারা গিয়েছেন কখনো? ওই 400 ইদান আস্তানার ওইখানেতে ঢাক ঢোল পিটানো হতো, মনসা ঠাকুরের পুজো করা হতো। আজকের কথা বলছি না, মুজাদ্দিদুজ জামান হুজুরের সময় মুসলমানের মেয়েরা মাথায় সিঁদুর দিত, মুসলমানের ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে বেড়াতো, প্রত্যেক বাড়িতে মনসা ঠাকুরের ছবি থাকতো। উলিল আমর মুজাদ্দিদুজ জামান হুজুর এসে বলে, বাবারা এ সমস্ত সব ছেড়ে দাও, মানতে যদি হয় আল্লাহকে মানো, সিজদা যদি দিতে হয় আল্লাহকে দাও। আমার আল্লাহ তোমার ওই এক সিজদা কবুল করলে দুনিয়া এবং আখিরাত তোমার জন্য কল্যাণ দান করে দেবে। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। সেই উলিল আমর মুজাদ্দিদুজ জামান হুজুরের কিতাবে লেখা আছে, তিনি তেনার জীবনে এই শিরক বিদআত গুলো বন্ধ করতে 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 850 দরগাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন। কটা? 850 দরগা তিনি তেনার জীবনে যে দরগা তৈরি করেছে তাকে বুঝিয়ে তার দ্বারাতেই ভাঙিয়েছে। নিজে যে গায়ের জোরি করে ভেঙে দেবো এরকম দাদাপি ছিল না, তাকে আগে তার মতো করে বুঝিয়েছে ইসলাম কাকে বলে, তাকে তার মতো বুঝিয়ে সে যে ভুল কাজটা করেছে সে নিজেই ভেঙে আবার ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান হুজুরের হাতে হাত দিয়ে আবারও ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে, আর একটু জোরে হবে না? ভাঙড়ের মানুষ আলহামদুলিল্লাহ মুজাদ্দিদুজ জামান হুজুরকে জান দিয়ে ভালোবাসে, কথা ঠিক না? ভাঙড়ের জমিনে কম বেশি আল্লাহ আমাকে বহুবার নিয়ে আসায়। এই সামনে যে কাঁচদিয়া ময়দানে বড় ভাইজান হুজুর কেবলা এসেছিলেন, আমিও ছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন। বড় ভাইজান হুজুর কেবলার আগেই আমি ছিলাম। আলহামদুলিল্লাহ দেখলাম ভাঙড়ের মানুষের এতটা উচ্ছ্বাস, এতটা খুশি, যেন মনে হয় কোন একটা অন্ধকারের মধ্যে ছিল তারা একটা আলোর দিশা পেয়েছে, কথা ঠিক না? কোন একটা অন্ধকারের মধ্যে ছিল তারা আজকের দিনে একটা প্রদীপ পেয়েছে। যে প্রদীপটা একটু বলবো, শুনবেন আপনারা? 2014-15 থেকে আপনাদেরকে বড় ভাইজান হুজুর কেবলা ডাক দিচ্ছে, আসো তোমার অকাব চলে যাবে, বলছে না? বলেন, আসো এক হও, তোমার মা বোনেদেরকে ঘর থেকে টেনে নিয়ে যে ধর্ষণ করবে, বলছে না? বলেন, আসো এক হও, তোমার মসজিদে তালা মারবে, এখনো যদি এক না হও তোমার মসজিদকে তুমি টিকাতে পারবে না, বলছে না? বলেন, আজও পর্যন্ত সে সমস্ত কথাগুলোকে মিলিয়ে দেখে একের পর এক ঘটতে লেগেছে। তার মধ্যে থেকেও মুসলমান নামের কিছু মানুষ আছে, তারা সেগুলো জমিন থেকে হাজার হাজার শত শত চিঠি আসতে লাগলেন, এ হুসাইন তুমি কুফার ময়দানে চলে আসো, তোমাকে আমরা মেনে নেব, তোমার হাতে হাত দিয়ে তোমার নানার দ্বীন ইসলামটাকে আমরা কবুল করে নেব, হুসাইন তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাব। হুসাইন হুজুরের কাছে যখন বারবার চিঠি আসে, হুসাইন হুজুর ওই সময়তে হুসাইন হুজুরের সাথী সঙ্গীদেরকে ডাক দিলেন,
একটা বৈঠক করতে লাগলেন। চলো চলো বসো সকলে, এই যে বারবার কুফা থেকে চিঠি আসতে লেগেছে, আমরা আজকে দিনে কি করব? আমি হুসাইন যেতে চাই, তোমরা কি আমাকে যেতে দেবে? হুসাইন আমি যেতে চাই, আমার নানা দিন ইসলামটাকে মানবে বলছে, আমি হুসাইন বাড়িতে থাকবো, এখানে থাকবো না, আমি যেতে চাই। ও আল্লাহর নবীর সাথী সঙ্গীরা, ও হুসাইনের সাথী সঙ্গীরা, তোমরা কি বলো? সবাই মিটিং করে আলাপ আলোচনা করে বলছে, না হুসাইন তুমি আগে যেও না। এ কুফাবাসীরা তোমার আব্বা হযরতে শেরে খোদা আলীকেও তারা এভাবে শহীদ করেছে চক্রান্ত করে, খবরদার এদের কথাই তুমি ফেঁসে যেও না। হুসাইন হুজুর বললেন, তাহলে কি হবে? সবাই মিলে একটা আলাপ আলোচনা করে বলল, তোমার যে ফুফাতো ভাই মুসলিম বিন আখিল আছে, ওই মুসলিম বিন আখিলকে পাঠাও, আগে দেখো কুফাবাসীদের পরিস্থিতি কেমন, তারা কি সত্যি মানতে চায় না চক্রান্ত করতে চায়। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দেখতে পাওয়া যায় মুসলিম বিন আখিলকে সকলে মিলে সিলেক্ট করতে লাগলো। মুসলিম বিন আখিল যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। মুসলিম বিন আখিলের দুটো সন্তান ছিল, যার নাম ছিল ইমাম মুহাম্মদ, অপর নাম ছিল আর একটা সন্তানের নাম ছিল ইমাম কাসেম। দুইজন সন্তান আব্বার কাছে খুব চেঞ্জ করল, আব্বা আপনার সাথে আমরাও যাব। ওই সময় আব্বা বারবার বারবার বোঝাতে লাগলো, তারপরেও শুনলো না। ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময়তে দেখতে পাওয়া যায় মুসলিম বিন আখিল, ওই সময়তে দেখতে পাওয়া যায় ওই দুটো সন্তানকে সঙ্গে নিয়ে কুফার দিকে রওনা দিতে লাগলেন। কুফার দিকে পৌঁছে গেলেন। বেশ কিছু সময় পার হয়ে গেল, যখনই খবর পেয়ে গেল হুসাইন হুজুরের ফুফাতো ভাই হুসাইন হুজুরের নামে আজকে তিনি ইসলাম প্রচার করতে এসেছে। হাদিস শরীফের মধ্যে ইখতিলাফ, বহু হাদিস শরীফের মধ্যে বহুভাবে লেখা আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে 40,000 মানুষ হুসাইন হুজুরের নামে ইমানের কলমা পড়ে মুসলিম বিন আখিলের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। 40,000 মানুষ সঙ্গে সঙ্গে যখনই খবর পেয়ে গেল, এজিদ যখনই খবর পেয়ে গেল যে হুসাইন আসেনে, হুসাইন একজনকে তার ফুফুতো ভাইকে পাঠিয়েছে এই কুফাবাসীকে দেখার জন্য যে এরা কি ব্যবহার করে। সঙ্গে সঙ্গে কুফার ময়দানে যত গভর্নর ছিল তাদেরকে সব চেঞ্জ করে দিল। তারা যে ভালো ছিল সবাইকে চেঞ্জ করে দিয়ে জালিমদেরকে বসাতে লাগলো, বসিয়ে বলতে লাগলো, যারা যারা এই মুসলিমের হাতে হাত দিয়েছে তারা যদি আমাদের কাছে না ফিরে আসে ধর থেকে আলাদা করে দেব। একদিন যায়, দুদিন যায়, যখন এইভাবে দিন পার হতে লাগলো, ওই সময়তে কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় মুসলিম বিন আখিল যখন দেখতে পেল মানুষের সারা শব্দ খুব সুন্দর, মানুষ খুব ভালোবাসতে লেগেছে, হুসাইন হুজুরকে সবাই পেতে যায়। ওই সময় কুফাবাসী থেকে একটা চিঠি লিখতে লাগলো মুসলিম বিন আখিল, ভাই হুসাইন চলে আসো, চলে আসো, চলে আসো, কুফার মানুষদের ভাব ভালো, তোমাকেও আজকে দিনে মেনে নেবে, তোমার হাতেও হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। যখন চিন্তা করলে এদিক থেকে যখন চিঠিটা ছেড়ে দিয়েছে আর অপর দিক থেকে তখন এজিদ কি করছে, গভর্নর গুলোকে পাল্টে দিয়ে জালিমদেরকে বসিয়ে দিল। বলল আজকের দিনে মুসলিম বিন আখিলকে যারা যারা মেনেছে ওরা যদি আমাদের দলভুক্ত না হয়, ফিরে না আসে, ধর থেকে আলাদা করে দেব। কি গো, এই সমাজেও এরকম আছে না? না আছে না? না
খবরদার, জালিম থেকে সাবধান। চেঞ্জ হয়ে গেল। হবার পরে পরে ইমাম হুসাইন হুজুরকে চিঠি যাবে, চিঠি তো যেতে যেতে সময় লাগবে। ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময়তে অর্ডার হয়ে গেল মুসলিম বিন আকিলকে, যে ব্যক্তিটা কোথা আছে খবর দিতে পারবে এবং ধর থেকে আলাদা করে মাথাটা এজিদের দরবারে যে নিয়ে আসতে পারবে, তাকে আমি এজিদ ঘোষণা করছি বড় উপহার দেওয়া হবে, বড় উপহার দেওয়া হবে। তখনও ছিল কিন্তু বড় বড় আলেম, তখনও ছিল কিন্তু বড় বড় হাফেজ। তারা অর্থেতে বিক্রি হয়ে গিয়েছিল, লোভে বিক্রি হয়ে গিয়েছিল, ভয়েতে ঢুকে গিয়েছিল। জানতো হুসাইন সত্য, জানতো এজিদ মিথ্যা, কিন্তু তারপরও তারা টাকার কাছে, অর্থের কাছে বিক্রি হয়ে যে জালেমের বিরুদ্ধে, জালেমের হয়ে তারা হুসাইন হুজুরের সঙ্গে লড়াই করেছে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, আজকের দিনে ভাঙড়ের মানুষদেরকে বলে দিয়ে যায়, ভাঙড়ের মানুষরা আজকের দিনে সত্যি তোমাদেরকে বাহবা দিতে হয়, তোমাদেরকে ভালো বলতে হয়। তার কারণ হচ্ছে তোমরা মিথ্যাকে সরিয়ে দিয়ে সত্য প্রতিষ্ঠিত করতে চেয়েছো। এ যুবকেরা, তরুণেরা, তৎকালীন সময় তো এইরকম জালিম ছিল, যারা মিথ্যার উপরে চলার জন্য কোটি 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 অর্থকে বিলিয়ে দিয়েছিল হুসাইন হুজুরকে শহীদ করার জন্য। ওই সমস্ত ব্যক্তিগুলো যারা শহীদ করতে গিয়েছিল, যারা যুদ্ধ করতে গিয়েছিল হুসাইন হুজুরের বিপক্ষে, হুসাইন হুজুর দেখতে পেয়েছিল তাদের মাথাতেও টুপি ছিল, তাদের গায়েতেও জুব্বা ছিল, তাদের মুখেতেও দাড়ি ছিল, তাদের নামের আগেও মুহাম্মদ ছিল, কিন্তু তারা অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যে ভুলের উপরেও তারা চলেছিল। ওই সময় দেখতে পাওয়া যায় হুসাইন হুজুর চিঠিটাকে যখন পেয়ে গেলেন, আস্তে 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 যখন ওইভাবে কুফার ময়দানের দিকে আসতে লাগলেন, এই সাইডে মুসলিম বিন আকিলের জন্য ঘোষণা হয়ে গেল, মুসলিম বিন আকিলের গর্দানটাকে যে আনতে পারবে তাকে বড় একটা পুরস্কার দেয়া হবে। বেশ কিছু ব্যক্তি খোঁজাখুঁজি করতে লাগলেন। মুসলিম বিন আকিল একজন ব্যক্তির বাড়িতে লুকিয়ে আছে, আল্লাহ নবীর এক বিশিষ্ট সাহাবীর বাড়িতে লুকিয়ে আছে। ওই সময় দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি এসে ওই সময় বড় একটা গায়ে জুব্বা, মুখেতে এক মুষ্টি দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, ওই সময় আসরের নামাজকে আদায় করলো, বেশ কিছু সময় জিকির আজকারের মধ্যে কাটিয়ে দিল, আর ওই সময় বেশ কিছু মানুষকে ডাকতে লাগলো। জমিনের মানুষেরা, আজকের দিনে আমি তোমাদের কাছে কিছু কথা জানতে চাই। আমি গাদ্দার নয়, আমি ধোঁকাবাজ নয়, আমি তোমাদের কাছে কিছু কথা জানতে চাই। আজকের দিনে বলো বলো বলো, মুসলিম বিন আকিল কোথায় আছে? আমি তো অনেক খোঁজাখুঁজি করছি মুসলিম বিন আকিলকে। মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু ওই হচ্ছে গাদ্দার। ভালো একটা ড্রেস পরে এসেছে, মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, তসবিহ হাতে আছে, বলে মুসলিম বিন আকিলের হাতে আমি বায়াত গ্রহণ করব। ওনাকে আমার সামনে একটু যদি পরিচয়টা করিয়ে দিত, কোথা আছে যদি আমাকে ঠিকানাটা দিতেন, ওনার কাছে যে আমি ইমানের কলমা পড়তাম। ওই সময়তে জেনার বাড়িতে হুজুর আমার গোপন ভাবে ছিলেন, তিনি সত্যি হয়তো ভাবলেন যে অন্য কেউ তো সরে গেছে, এনাকে দেখে তো এরকম ডুপ্লিকেট মনে হয় না, ইনি সত্যি হয়তো ইমানের কলমা পড়তে চায়। খবর দিয়ে দিলেন, বললো আজকের দিনে ইমাম মুসলিম আছে আমার বাড়িতে। এই যে মসজিদ দেখতে পাচ্ছ, মসজিদের পাশে আমার বাড়ি আছে, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে। বাস যেই খবর দিল আর কিছু বললো না, গোপনে গোপনে
এজিদের দরবারে চলে গেল, বলে আমি খবর পেয়েছি মুসলিম কোথা, আমাকে উপহার দিতে হবে। কে বলছে? যার গায়ে জুব্বা ছিল। নবীর খানদানদেরকে কিভাবে শেষ করেছে চিন্তা করো মুনাফিকরা। তার গায়ে তো জুব্বা ছিল, মাথায় পাগড়ি ছিল। এজিদের দরবারে যে বলছে উপহার দাও, ঠিকানা দেবো, দাও উপহার, ঠিকানা দেবো। উপহার যদি না দাও ঠিকানা দেবো না। উপহার দেয়া হলো, ঠিকানা দিয়ে দিল। ইমাম মুসলিমকে এজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। এজিদের দরবারে নিয়ে যাচ্ছে, দুটো বাচ্চা সাথে আছে। বাচ্চাগুলোকে মক্কার রাস্তায়, কুফার রাস্তা থেকে মক্কার রাস্তায় ছেড়ে দিল। বাপ যাও, আমি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি, আর হয়তো তোমাদের সাথে দেখা হবে না। তোমরা ওই পথ ধরে হেঁটে হেঁটে চলে যাও, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে বলে এভাবে ছেড়ে দিল। ছেলেগুলো ওইভাবে কাঁদতে 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 বেশ কিছুটা হাঁটার পরে বাচ্চা বাচ্চা ছেলে কোথা যাবে কিছু খুঁজে পাচ্ছে না। একটা খেজুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। একটা খেজুর বাগানের মধ্যে ঢুকে যে ওই সময়তে ঝরঝর ঝরঝর করে আব্বা আব্বা বলে কাঁদতে লাগলেন। যাবার পরে দেখতে পাওয়া যায় ওই সময় মুসলিম বিন আখিলকে এজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। এজিদের দরবারে নিয়ে যে মুসলিম বিন আখিলকে ধর থেকে আলাদা করা হলো, শেষ করে দিল। সাথে আছে কে দুটো বাচ্চা, বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে। এজিদের দরবার থেকে খবর হয়ে গেল ওই দুটো বাচ্চাকেও জানতে পারবে, তাকেও একটা বড় উপহার দেওয়া হবে, তাকেও বড় উপহার দেওয়া হবে। ওই বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে একটা খাজুরের বাগানে ঢুকেছে। একজনা ব্যক্তি মহিলা দেখে তার একটু মায়া লাগলো। আহারে, বাচ্চাগুলো এভাবে কাঁদছে। জিজ্ঞাসা করলো, বাবা বাড়ি কোথায়? সঙ্গে সঙ্গে পরিচয় দিচ্ছে, ইমাম মুসলিম যে আপনাদের এখানে এসেছে, আমরা হলাম তানারই সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মায়া, মহিলাদের অন্তরে এমনি একটু নরম হয়, একটু মায়া জন্মালো। চিন্তা করছে, আবার ওই সাইডে খবর পাচ্ছে ওই বাচ্চাগুলোকেও খুঁজছে। বাড়িতে নিয়ে গেলেন দুটো বাচ্চাকে, লুকিয়ে লুকিয়ে নিয়েছে। বলল, বাবা রাত্রিতে তোমাকে খাবার দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, খাবার দিচ্ছি, তুমি খেয়ে নাও। আমার যে পাশের ঘরটা আছে, এই পাশের ঘরটাই তোমাদেরকে রাখছে, ওখানে থাকো। খবরদার তোমরা কিন্তু চিল্লা চিল্লি কাঁদা কাটা করবে না। যদি কোনো রকম আওয়াজ পেয়ে যায় তাহলে কিন্তু আর তোমাদেরকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান বলে এরা শুনে রেখে দাও। মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় ওই বাচ্চা দুটোকে খাইয়ে দেয় আলাদা একটা রুমের মধ্যে নিয়ে গেলেন। রুমের মধ্যে ঘুমানোর মতো ভম পড়িয়ে দিলেন। লাইট পাখা যা কিছু ওই সময়ের জন্য ব্যবস্থা ছিল সব কিছুকে অফ করে দিতে লাগলেন। বলল, আজকের দিনে তোমরা কথাবার্তা বলবে না, আর তোমরা কাঁদা কাটা করবে না। যদি কাঁদা কাটা করো, কথাবার্তা বলো, কেউ যদি বুঝতে পেরে যায় তাহলে তোমাদেরকে জানে মেরে দেবে। বেশ কিছু সময় পার হয়ে যায়, হঠাৎ করে গভীর রাত হয়ে যায়। তার স্বামীটা, ওই মহিলাটার স্বামী আসতে লাগলো। স্বামীটা আজকে দিনে এসে বলে, অন্য দিনে তো লাইট জ্বালানো থাকতো, লন্ঠন জ্বালানো থাকতো, আজকের দিনে কেন সব অফ করে দিয়েছো, কি ব্যাপার? বলে, কিছু না, আজকের দিনে আমার একটু ইচ্ছা হয়েছে তাড়াতাড়ি ঘুমাবো, তার জন্য আমি সমস্ত সব কিছু বন্ধ করে দিয়েছি। বলে, আমি তোমার স্বামী এসেছি, আমাকে খেতে দাও। স্বামীকে খাইয়ে দিল। স্বামী ঘুমিয়ে ঘুমিয়ে বিছানায় শুয়ে স্ত্রীকে বলছে, বলে, আজকের দিনে তুমি কি শুনেছো? এজিদের দরবার থেকে ঘোষণা এসেছে, এজিদের দরবার থেকে ঘোষণা এসেছে, এজিদের দরবার থেকে ঘোষণা এসেছে। দুটো বাচ্চাদেরকে যে খবর দিতে পারবে, যে ব্যক্তিরা এজিদের দরবারে দুটো বাচ্চাকে নিয়ে যেতে পারবে, তাকে বড় একটা উপহার দেওয়া হবে। ওই স্বামীটা বলছে, স্ত্রী তখন কপালে হাত দিয়ে বলে, হাই রে হাই, কোথায় রেখেছি আমি আমার ওই সমস্ত বাচ্চাগুলোকে? আমার স্বামী তো বড় দুশ্মন। হঠাৎ করে
বেশ কিছু রাত হয়ে গেল, ওই বাচ্চাগুলো খব দেখতে লেগেছে, ওই বাচ্চাগুলো খব দেখতে লেগেছে। আব্বাজান যেন জান্নাতের গেটের কাছে অপেক্ষা করছে। কে আব্বাজান? ইমাম মুসলিম যেন গেটের কাছে, জান্নাতের গেটের কাছে অপেক্ষা করছে। বড় ছেলে কাসেমকে বলতে লেগেছে, ও বাবা কাসেম, আজকে দিন আমি তোমার পিতা, আমি তো জান্নাতের কাছে চলে এসেছি, আমি তোমাদের জন্য অপেক্ষায় আছি, আসো আসো আসো, একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলবেন না? আসো একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। ছোট ছেলেও খব দেখতে লেগেছে, আব্বাজান বলতে লেগেছে, বাবা মুহাম্মদ আসো, আমি তোমার পিতা, আমি জান্নাতের গেটের কাছে চলে এসেছি, আমি তোমাদের দুজনার অপেক্ষায় আছি, একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা আব্বার খব যখন দেখেছে, আব্বা ছাড়া তো আর কেউ আপন নেই, আব্বার যখন খব দেখেছে আর কিছু না মনে করে টুকরে কেঁদে উঠেছে। সঙ্গে সঙ্গে ওই মহিলার স্বামী বলছে, আরে আশেপাশে তো এরকম বাচ্চার কান্নার আওয়াজ তো কোনোদিন পাই না, এ বাচ্চাগুলো কারা, কোথা থেকে আসছে আওয়াজ? সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী বলছে, আরে এটা আমাদের বাড়ি নয়, অন্য কোনো বাড়ির আওয়াজ। বলে, না না, এটা আমারই বাড়ি থেকে আওয়াজ আসছে মনে হয়। স্ত্রী বারবার বাধা দিচ্ছে, শোনে না, দরওয়াজা খুললো, দেখছে ওই দুটো বাচ্চা। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় মুসলিম বিন আকিলের দুটো সন্তানকে দুটো হাত ধরে এজিদের দরবারে নিয়ে যেতে লাগলেন, এজিদের দরবারে নিয়ে যেতে লাগলেন। ওই সময় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এজিদের দরবারে নিয়ে যে বড় ভাইকে ধর থেকে আলাদা করতে লাগলেন। ছোট ভাই দেখতে লেগেছে, ছোট ভাই টুকরে টুকরে কাঁদতে লেগেছে, ছোট ভাইটাকেও ধর থেকে আলাদা করে দিল। ওই দিক থেকে ইমাম হুসাইন হুজুর ইমাম মুসলিমের চিঠি পেয়ে কুফার ময়দানে আসতে লেগেছে। বেশ কিছুদিন কেটে গেল, কিছু সময় পার হয়ে গেল। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী নওয়াসা হুসাইনকে বিবরণ দিয়েছিলেন, নওয়াসা হুসাইন, তুমি যখন কুফার ময়দানেতে যাবে, তুমি যখন এজিদ বাহিনীর সঙ্গে লড়াই করবে, হকের জন্য যখন লড়াই করবে, ন্যায়ের জন্য যখন লড়াই করবে, দেখবে তুমি তোমার সাথী সঙ্গীদেরকে নিয়ে যাবে, তোমাকে কারবালার ময়দানে শহীদ করা হবে। ওই সময় নওয়াসা হুসাইন বলেছিল, ও কারবালার ময়দান তো আমি কোনোদিন দেখি না, কারবালার ময়দান তো আমি কোনোদিন চিনি না, আমি কারবালার ময়দান কিভাবে বুঝবো? ওই সময় নওয়াসা হুসাইন কি বলেছিলেন? আল্লাহ নবী বললেন, ও নওয়াসা হুসাইন, আজকের দিনে তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখন তোমার গন্তব্যস্থল ছেড়ে দিয়ে তুমি যখন এজিদের কথায় যখন কুফার দিকে রওনা দেবে, দেখবে তোমার ঘোড়াগুলো যেতে 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 বেশ কিছু সময় পার হয়ে যাবে, তোমার ঘোড়াগুলো বসে যাবে আর তারা চলাফেরা করবে না, একটা ময়দানের সামনে দাঁড়িয়ে যাবে। ও নওয়াসা হুসাইন, ওটাই হবে কারবালার ময়দান। কারবালার ময়দানে চলে আসলেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করছেন, আরে এটা কোন ময়দান? এখানে তো আমরা আসি না। হুসাইন হুজুর বলছে, আমি জানি এটাই সেই কারবালার ময়দান। সঙ্গে সঙ্গে যখন হুসাইন হুজুর এসে খবর পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে কুফার ময়দানে জালিম যে সমস্ত নেতা সরকার ছিল সেই সময়, এজিদের নেতৃত্বে যারা কাজ করত, এজিদ খবর দিয়ে দিল, যত যে সমস্ত পানির জায়গাগুলো আছে সব বন্ধ করে দাও, হুসাইনের যে সমস্ত সাথী সঙ্গীরা আসছে তারা খবরদার পানি না পায়, তারা পানি না পায়, তাদেরকে পানি দেবে না। পানি যদি দাও তারা তেজি হয়ে যাবে, আর পানি যদি না দাও তারা কমজোর হয়ে যাবে, তাহলে আমাদের সাথে পারবে না।
হুসাইন হুজুর ওই সময়তে বেশ কিছু সময় কেটে যায়, ওই সময়তে দেখতে পাওয়া যায় কুফার ময়দানেতে চলে গেলেন, কুফার ময়দানেতে কারবালার ময়দানে চলে গেলেন। সাথী সঙ্গীদেরকে বলতে লাগলেন, ও সাথী সঙ্গীরা, এ জায়গায় খিমা তৈরি করো, তৈরি করো, এই জায়গায় তোমরা খিমা তৈরি করো। এটাই সেই কারবালার ময়দান। আমার নানা যে কারবালার ময়দানের বিবরণ দিয়েছে, এটাই সেই কারবালার ময়দান। এই কারবালার ময়দানটা তোমরা খিমা তৈরি করো, এ জায়গায় আমাদের ঠিকানা এখানেই থাকতে হবে। কিছু সাথী সঙ্গীরা ওই সময়তে কারবালার ময়দানে হাজির হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে 40 জন পুরুষ, 32 জন মহিলা, এমন করে 22 জন মহিলা, এমন করে দেখতে পাওয়া যায় 72 জন কাফেলাকে নিয়ে ওই কারবালার ময়দানে হাজির হয়েছিল। আর এজিদ সৈন্যরা, এজিদের যে সমস্ত লস্করেরা ছিল, হাদিস শরীফের মধ্যে বিভিন্ন ইখতিলাফ এসেছে 40 থেকে 22 থেকে কোন হাদিস শরীফের মধ্যে এসেছে 22,000 মানুষ হুসাইনের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। আবার কোন হাদিস শরীফের মধ্যে এসেছে 30,000 মানুষ হুসাইনের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। হুসাইন হুজুরকে বলতে লাগলেন, হুসাইন চলো চলো চলো, আমরা তোমার সাথে মোকাবেলা করতে চাই। হুসাইন হুজুর একটাই কথা বলতে লাগলেন, না 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 না, আজকের রাতটা হলো আশুরার রাত, আজকের রাতটা হলো গুরুত্বপূর্ণ রাত, আজকের রাতটা হলো ইবাদতের রাত। আমি হুসাইন, আমাকে একটু ইবাদত করতে দাও। আজকে দিনে যুদ্ধ নাই, আগামীকাল সকাল হবে, তারপরে তোমাদের সাথে যুদ্ধ করব, তারপরে তোমাদের সাথে মোকাবেলা করব। ওই সময় হুসাইন হুজুর সাথী সঙ্গীদেরকে ডাক দিতে লাগলেন, 40 জন পুরুষকে ডাক দিতে লাগলেন, ও হুসাইনের সাথী সঙ্গীরা, ও হুসাইনের সাথী সঙ্গীরা, আজকে হুসাইনের যত দোষ, হুসাইনকে এরা মারতে চায়, হুসাইনকে শেষ করতে চায়, এরা তোমাদেরকে শেষ করতে চায় না, এরা তোমাদেরকে মারবে না। তোমরা যাও, চলে যাও, মক্কায় চলে যাও, ফিরে যাও, ফিরে যাও। ওই সময় ওই 40 জন সাথী সঙ্গী বলেছিল, ও হুসাইন, আল্লাহর দরবার থেকে তোমার কাছে আল্লাহ প্রতিজ্ঞা করে তোমাকে কথা দিচ্ছি, আজকের দিনে যদি তোমাকে রেখে দিয়ে চলে যায়, কিয়ামতের মাঠের ময়দানে তোমার নানার সামনে যখন আমরা উঠে দাঁড়াবো, আমরা কি মুখ দেখাবো? না 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 না, হুসাইনের জান যতক্ষণ আছে, হুসাইনের সাথী সঙ্গীরাও হুসাইনের সাথে আছে। জোরে বলবেন না। হুসাইনের জান যতক্ষণ আছে, হুসাইনের সঙ্গে হুসাইনের সাথী সঙ্গীরাও ততক্ষণ আছে। জোরে বলেন। রাত হয়ে গেল, রাত হয়ে যাবার পরে পরে দেখতে পাওয়া যায় হুসাইন হুজুরের বোন জাইনাব দেখতে লেগেছেন ওই কারবালার ময়দানেতে, দেখছেন কি যেন একটা পূর্ণিমার চাঁদ ওই কারবালার ময়দানে লেগে এসেছে। হুসাইন হুজুরের বোন জাইনাব ওই সময় দেখতে পাওয়া যায়, জিজ্ঞাসা করছে, কে আপনি? দেখছেন সুন্দর একটা সাদা লেবাস পরে ওই কারবালার ময়দানে কি যেন কুড়াচ্ছে, কি যেন একটা কুড়াতে লেগেছে। বোন জাইনাব ওই সময় সামনে গেলেন, জিজ্ঞাসা করছেন, কে মা আপনি? এত রাত্রিতে কি এমন কুড়াচ্ছেন, কি এমন জিনিস? মুখের যে কাপড়টা সরিয়েছেন, দেখছেন অন্য কেউ নয়, হুসাইন হুজুরের আম্মা ফাতেমা ওই ময়দানে হাজির হয়ে গেছে। জোরে বলেন। হুসাইন হুজুরের আম্মা ঝরঝর করে কাঁদছে আর বলছে, জাইনাব, তোমার ভাই হুসাইন কালকে এই ময়দানেতেই পড়ে থাকবে। তোমার ভাই হুসাইন এই ময়দানেতে কালকে পড়ে থাকবে। আমার বাচ্চা হুসাইনের শরীরে কত ক্ষত বিক্ষত চেহারা থাকবে, এই ময়দানেতে কত কাকর বালি, কত কি পড়ে আছে। আমি ফাতেমা, আমার সন্তানের যাতে না কষ্ট হয়,
আমি তার জন্য একটা একটা করে টুক 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 করে ওই পাথরের টুকরাগুলো কুড়াতে লেগেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় হুসাইন হুজুরের বোন ফাতেমা ওই সময় দেখতে পাওয়া যায় খিমার মধ্যে চলে আসলেন। খিমার মধ্যে চলে আসার পরে হজরের বেশ কিছু ঘটনা আছে, এর মধ্যে বেশি লম্বা চওড়া নয়, সংক্ষেপে আপনাদেরকে বলে দিয়ে যায়। সকাল হয়ে গেল, এবার যুদ্ধ শুরু হয়ে যাবে। সমস্ত দিক থেকে পানি বন্ধ হয়ে গেছে, মহিলারাও পানি পায় না, পুরুষরাও পানি পায় না। দুদিন তিন দিন পানির অনাহারের মধ্যে আছে, পানি 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 করতে লেগেছে। ফুরাত নদীর ওই দিক থেকে কাফেররা মুনাফিকরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। হুসাইনের লোকেরা যখনই পানি আনতে আসবে তাদেরকে তীর নিক্ষেপ করা হবে। ওই সময় দেখতে পাওয়া যায় আস্তে 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 যুদ্ধ শুরু হয়ে গেল। ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায় সমস্ত হুজুররা 40 জন যে হুসাইন হুজুরের সাথে সঙ্গী ছিল সকলে মিলে আস্তে আস্তে ময়দানের দিকে হাজির হতে লাগলেন। একে একে যায়, একে একে কাফেরদেরকে কিছু মারে, আবার শহীদ হয়ে চলে যায়। এই সময় দেখতে পাওয়া যায় আস্তে আস্তে 40 জন শহীদ হয়ে গেল। হুসাইন হুজুর ওই সময়তে ফাতেমাকে বলতে লাগলেন, ও বোন ফাতেমা, আজকে দিনে দেখতে পাওয়া যায় বোন জয়নাবকে বলতে লাগলেন, ও বোন জয়নাব, আজকে দিনে আমি তোমাকে দেখতে পেলাম, আজকে দিনে যাও যাও। সবাই তো এক এক করে চলে গেল। এবার আমি হুসাইন যাব, এবার আমি হুসাইন যাব, আর হয়তো ফিরে আসবো না, আর হয়তো ফিরে আসবো না। সঙ্গে সঙ্গে হুসাইন হুজুরের আহলিয়া সঙ্গে সঙ্গে স্বামীকে বলতে লাগলেন, যাও যাও, চলে যাবে চলে যাও, আমাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তুমি তো যাচ্ছ তোমার নওয়াসা দ্বীন ইসলামটাকে বাঁচানোর জন্য, যাও চলে যাও। তবে তোমার যে মাসুম বাচ্চা আলী আসগার আছে তাকে একটুখানি পানি পান করিয়ে দিয়ে যাও। আমরা তো আজকের দিনে 2 দিন 3 দিন অনাহারের মধ্যে আছি, আমরা তো আজকের দিনে পানির অনাহারের মধ্যে কাটাচ্ছি। আমরা যতটা সহ্য করতে পারবো এই বাচ্চা ততটা সহ্য করতে পারবে না। ওই বাচ্চাটা ছিল 6 মাসের বাচ্চা, হুসাইন হুজুরের কোলে দেয়া হলো। হুসাইন হুজুর ওই সময়তে কি করলেন, দুটো হাত ধরে ওই সময় যেমন বাচ্চাদেরকে নিয়ে যায় ফুরাত নদীর সামনে চলে গেলেন, দুটো হাত ধরে দুটো পানি তুলতে যাবেন। সঙ্গে সঙ্গে কাফেররা মুনাফিকরা তীরটাকে নিক্ষেপ করলেন। বাচ্চা আলী আসগারের কপালে পুড়ে চলে গেল, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেলেন। ওই সময় হুসাইন হুজুর কি করলেন, পানিটাকে ফেলে দিলেন, বাচ্চাটাকে আঁকুড় করে ধরে ওই সময় খিমার মধ্যে নিয়ে আসলেন। ওই সময় স্ত্রীকে বলতে লাগলেন, ধরো তোমার আলী আসগারকে জীবনের মতো পানি খাইয়ে দিয়েছি, আজকের দিন আর আসগার তোমাকে পানি পানি বলে বলবে না। ওই সময় হুসাইন হুজুরের স্ত্রী নিজের সন্তানকে ওই অবস্থায় দেখে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। হুসাইন হুজুর ওই সময়তে কি করতে লাগলেন, হুসাইন হুজুর ওই সময়তে কি করতে লাগলেন, ওই সময় খিমার মধ্যে থেকে অর্ডার করতে লাগলেন, যাও চলে যাও চলে যাও। ওই খিমার মধ্যে থেকে আমার খিমার মধ্যে দেখবে একটা পাগড়ি আছে, ওই পাগড়িটাকে আমি হুসাইন আমার কাছে নিয়ে এসে হাজির করে দাও। হুসাইন হুজুরকে পাগড়িটা হাজির করা হলো। আর ওই সময়তে হুসাইন হুজুর বলতে লাগলেন, যাও চলে যাও চলে যাও, আমার খিমার মধ্যে থেকে একটা তলোয়ার আছে, জুলফিকার নামক তলোয়ার আছে, ওই তলোয়ারটা আমি হুসাইন আমার কাছে নিয়ে আসো। ওই সময় আবার হুসাইন হুজুর অর্ডার করতে লাগলেন, যাও চলে যাও চলে যাও, ওই খিমার মধ্যে চলে যাও, একটা চাদর আছে, ছিঁড়া ফাটা চাদর আছে, ওই চাদরটাকে আমি হুসাইন আমার কাছে নিয়ে আসো। ওই সময় হুসাইন হুজুর মাথার মধ্যে পাগড়িটা রাখলেন, হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, ওই সময় গায়ের মধ্যে ওড়নাটা নিলেন, চাদরটাকে জড়িয়ে ধরলেন। ওই সময় হুসাইন হুজুর বলতে লাগলেন, এ কুফাবাসীরা, তোমরা আজকে দিনে কাকে মারতে এসেছো? তোমরা কি জানো আমি নওয়াসা হুসাইন যে পাগড়িটা পরে আছি এটা আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় ছিল। তোমরা আজকে দিনে কাকে
মারতে এসেছো তোমরা কি জানো এই যে তলোয়ারটা ধরে আছি আমার বাপ শেরে খোদা আলী আমার বাপের যে জুলফিকার নামক তলোয়ার দেখেছো এটা সেই তলোয়ার আছে আজকে দিনে তোমরা কাকে মারতে এসেছো আমার গায়ে যে চাদরটা আছে দেখতে পেয়েছো এই চাদরটা রাসূলুল্লাহর কন্যা ফাতেমা তুজোহরার চাদর আছে আজকে দিনে তোমরা আমাকে মারতে এসেছো চলো চলো ময়দানের মধ্যে চলো 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 ময়দানের মধ্যে চলো আর পুরুষ কেউ সেরকম নাই শুধুমাত্র হুসাইন হুজুরের একটাই সন্তান আছে যার নাম ছিল জয়নাল আবেদিন তিনি কেবলমাত্র হায়াতে ছিলেন ওই সময় দেখতে পাওয়া যায় হুসাইন হুজুর বেশ চলে গেলেন কারবালার ময়দানে ওই সময় মুনাফিকদেরকে আস্তে 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 মারতে মারতে বেশ কিছু মুনাফিকদেরকে জাহান্নামের টিকিট কাটিয়ে দিতে লাগলেন হুসাইন হুজুর দেখতে পেলেন নামাজের সময় হয়ে গেছে এবার তো আমাকে নামাজটা আদায় করতে হবে হুসাইন হুজুর ওই সময়তে বলতে লাগলেন হুসাইন হুজুরকে যারা মারতে এসেছিল তারাও তো মুসলমান ছিল তাদের মুখেও তো দাড়ি ছিল তাদের মাথাতেও টুপি ছিল তাদের গায়েও জুব্বা ছিল তার জন্য হুসাইন হুজুর বলতে লাগলো আসো আসো আসো